হ্যাপি বার্থডে হাসি। থ্যাংক ইউ। আরে বাহ, তুই তো পুরো কফি শপ বুক করে ফেলেছিস। এত আয়োজন, কি ব্যাপার? লটারি পেয়েছিস নাকি? ছোটন, তুই না বড্ড বোকা। হাসির ড্যাড বিদেশে থাকে, বিজনেসম্যান। ওর কাছে এমন খরচা কিছুই না। হ্যাঁ জানিস, ড্যাড বলছিল 5 স্টারে অ্যারেঞ্জ করতে। আমি ভাবলাম কলেজের ফ্রেন্ডসদের নিয়ে এখানে সেলিব্রেশনটা করি। হ্যাঁ, তুই ঠিকই করেছিস। কিন্তু সেলিম কোথায়? তোর হিরো না এলে তো কেক কাটা যাবে না। হ্যাঁ। এক্সকিউজ মি। হ্যাপি বার্থডে হাসি। থ্যাংক ইউ সেলিম। কিছু মনে করো না, একটু দেরি হয়ে গেল। তা সেলিম ভাই, আজকের খাবারের বিলটা কে দিচ্ছে? পুরোটাই হাসি নাকি তুমি? ছোটন, বিল কে দিচ্ছে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা এখানে এনজয় করতে এসেছি। এনজয় কর। উফ হাসি, তুই রাগ করলে না? তোকে পুরো বিদেশি হিরোইনদের মতো লাগে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, একদম রাশিয়ান হিরোইন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কেক কাটতে হবে, তার আগে একটা গ্রুপ সেলফি নিয়ে নিই। হ্যাঁ। বাবা, একটু শোনো। হ্যাঁ আঙ্কেল, কিছু বলবেন? হ্যাঁ বাবা, আমার মেয়ে হাসি এই কলেজে পড়ে, ওকে একটু ডেকে দাও না। হাসি আমাদের কলেজে পড়ে? কিন্তু ও তো বলে ওর আব্বু বড় বিজনেসম্যান, বিদেশে থাকে। না বাবা, তোমাদের কথা ভুল হচ্ছে। আমি তো গ্রাম থেকে এসেছি এখানে ডাক্তার দেখাতে। ইয়ে আঙ্কেল বলে কি রে? হাসি নাকি ওনার মেয়ে? দেখে তো মনে হচ্ছে গ্রামের একটা আস্ত চাষা। বড় বিজনেসম্যান, শহরে থাকে। হ্যাঁ। ওই তো আমার মেয়ে। মা হাসি, কেমন আছিস? হাসি, কে লোকটা? কে আপনি? মারে, তুই আমাকে চিনতে পারছিস না? ও আরে আঙ্কেল, আপনি? এটা আমাদের বাড়ির কাজের লোক। অনেকদিন আগে দেখেছি তো, তাই চিনতে একটু দেরি হয়ে গেল। ও কাজের লোক। তোরা চল, আমি আসছি। আয়। চল। এদিকে এসো। মা, তুই আমাকে কাজের লোক বলে পরিচয় দিলি? আমি তোর আব্বু। তোর জন্য আমি নিজের পেটে গামছা বেঁধে খেয়ে না খেয়ে তোর পড়াশোনার জন্য টাকা পাঠাই, আর তুই? চুপ করো, একদম মুখ খুলবে না। তোমার এই ছিঁড়া পোশাক আর গেও চেহারা নিয়ে আমাকে মেয়ে বলে পরিচয় দিবে না, নইলে আমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। এখানে মেয়ে মেয়ে করে আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিতে চাও? এখান থেকে চলে যাও তুমি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। নে মা, এই মাসে কলেজে ফিসটা।
এবার যাও। টনি চাচা, শহরে গিয়েছিলেন নাকি? হ্যাঁ, আপনার মেয়ে কেমন আছে? ভালো আছে। তবে একটা কথা কি জানিস, ও অনেক বদলে গেছে। শহরের বাতাসে কথা বলার ধরনটাই পাল্টে গেছে। তা তো হবেই, নিজের রক্ত পানি করে মেয়েকে পড়াচ্ছেন, কিন্তু একটু সাবধানে থাকবেন চাচা। শহর খুব তাড়াতাড়ি মানুষকে বদলে দেয়। হ্যাঁ, তুমি ঠিকই বলিস ভাই। আমি আসছি রে, শরীরটা খুব ক্লান্ত লাগছে। ঠিক আছে চাচা। চল। হাসি, বলো। কলেজে তো 15 দিনের ছুটি পড়লো, বাড়ি যাবে না? যাওয়ার ইচ্ছে নেই। শহরের এই লাইফটা আমার বেশি ভালো লাগে। তোমাকে একটা কথা বলার ছিল। বলো। অনেক দিন থেকে বলবো ভেবেছিলাম, কিন্তু বলতে পারিনি। আই লাভ ইউ হাসি। এত দেরি কেন করলে? আমি তো ভেবেছিলাম কোনোদিনই বলবে না। হাসি, এখন তো বলেছে, এবার তুই হ্যাঁ বলে দে। হ্যাঁ। আই লাভ ইউ টু। সেলিম, তাহলে এই খুশিতে আমাদের সবাইকে রেস্টুরেন্টে খাওয়াতে হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। নাও, একটু গরম পানি খাও। এই নাও। ওগো, তোমার কাশি তো কমছে না, আবার ব্যথাটাও বেড়েছে। খালি শহরে গিয়ে বড় ডাক্তার দেখাও। কিন্তু হাসির হোস্টেলের টাকা যে বাকি, যে টাকাটা আছে ওকে পাঠাতে হবে। আব্বু, তুমি নিজের দিকে তাকাও। বুবু তো শহরে গিয়ে আমাদের কথা ভুলে গেছে। ও ছোট মানুষ, বুঝিস না কেন? ও পড়াশোনা শেষ করে বড় মানুষ হলে আমাদের সব দুঃখ ঘুচে যাবে। ওসব কিছু জানি না। তুমি আগে ডাক্তার দেখিয়ে সুস্থ হও। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? হ্যাঁ, জুলি ঠিকই বলেছে। ঠিক আছে, দেখছি কি করা যায়। জুলি, তোর আব্বুর খেয়াল রাখ, আমি রান্নাটা করে নি। আরে আঙ্কেল, আপনি এখানে বসে কেন? কোনো সমস্যা হচ্ছে? আসলে বাবা, শরীরটা একটু খারাপ করছে। ও, আপনি কোথায় এসেছেন? ডাক্তার দেখাতে। দেখানো হয়ে গেছে। আপনার কি এখানে কেউ পরিচিত আছে? হ্যাঁ বাবা, আমার মেয়ে
হাজি একে খান কলেজে পড়ে। আরে আমরা তো ওই কলেজে পড়ি, চলুন আপনাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা। ওই দেখো আমার মেয়ে হাসি। হাসি? হ্যাঁ, এই লোকটা হাসির আব্বু? কিন্তু হাসি যে বলল হাসির আব্বু বড় বিজনেসম্যান, তাহলে হাসিমা। ইয়ে কি আপনি? আবার কি হলো? এখানে কেন? হাসি, ইনি কি তোমার আব্বু? কিছু মনে করো না, উনি তাই বলছেন। আরে না না, ইনি আমার আব্বু হতে যাবে কেন? ইনি তো আমাদের বাড়ির কাজের লোক। মারে, আমি তো জন্মদাতা পিতা। আমার পরিচয় দিতে তুই এত লজ্জা পাচ্ছিস? আমাকে কাজের লোক বলে পরিচয় দিচ্ছিস? হাসি, আরে ইনি ভুলভাল বকছেন। আমি তো বলছি ইনি আমাদের বাড়ির কাজের লোক। আপনি জানতো এখান থেকে? যত সব। আঙ্কেল, হাসি কি সত্যি আপনার মেয়ে? হ্যাঁ বাবা। এই দেখো আমাদের ফ্যামিলির ছবি। কিন্তু ও এরকম করছে কেন আমি কিছুই বুঝতে পারছি না। যাকে আমি রাজকন্যা করে বুকে আগলে রেখে বড় করলাম, সেই আমাকে চিনতে পারলো না। তার মানে হাসি সবাইকে মিথ্যে বলেছে, এমনকি আমাকেও। কিন্তু কেন? হাসি, এই তোরা যা, ওর সঙ্গে আমার পার্সোনাল কথা আছে। চল। কি কথা বলো? সত্যি করে বলো তো, উনি কে ছিলেন? তখনই তো বললাম, তুমি শোনোনি? তাহলে এটা কি? এ ছবি তুমি কোথায় পেলে? তুমি যাকে কাজের লোক বলে পরিচয় দিলে সে আমাকে দিয়েছে। তুমি কেন নিজের আব্বুকে চিনতে অস্বীকার করলে? কি হলো বলো। সেলিম, এখানে যারা পড়াশোনা করে তারা সবাই বড়লোকের ছেলে মেয়ে, আর আমি গরিব চাষির মেয়ে। তাই ভয়ে লজ্জায় বলিনি। বুঝেছি, মিথ্যে স্ট্যাটাস দেখানোর জন্য। ছি, আমার ভাবতে লজ্জা লাগছে। নিজের জন্মদাতা পিতাকে তুমি চিনতে অস্বীকার করলে। তুমি এমন মেয়ে, কবে হয়তো আমাকে চিনতে অস্বীকার করবে। না, সেটা কখনোই না। চুপ করো। শোনো, তুমি বাড়ি গিয়ে তোমার আব্বুর কাছে ক্ষমা চাইবে, নইলে কিন্তু তুমি আমাকেও হারাবে। কিন্তু কিভাবে? আমি যে আব্বুকে বারবার কুকুরের মতো অপমান করেছি। আমি সত্যিই খুব খারাপ। আমি কিভাবে আব্বুর সামনে গিয়ে দাঁড়াবো?
চিন্তা করো না, আমি যাব তোমার সঙ্গে। আমার বিশ্বাস তোমার আব্বু তোমাকে ক্ষমা করে দেবে। মা, কিরে মা, এত দেরি করে এলি? কি হয়েছে মা? তুমি এমন শাড়ি পরে কেন? তুই এখনো বুঝতে পারিসনি কেন মা এরকম শাড়ি পরে আছে? আব্বু আর নেই রে বুবু। আব্বু, তুমি চলে এসেছো? ও মা, এই দেখো আব্বু চলে এসেছে। কি গো, ডাক্তার কি বললো? সব ঠিক আছে তো? আমাকে এক গ্লাস পানি দাও তো। দিচ্ছি। এই নাও। কি হলো নাও? কি গো? ওগো, কি হলো তোমার? কথা বলছো না কেন? কথা বলো জুলি, তাড়াতাড়ি আয়। তোর আব্বার কি হলো? কথা বলছে না। আব্বু, আব্বু, আব্বু কথা বলো। মা, আব্বু কথা বলছে না কেন? আব্বু, ওগো, ওগো, আব্বু, ওগো, কথা বলো, একবার কথা বলো। মা, আব্বু নেই। না না, এটা হতে পারে না। আব্বু, ওগো, কথা বলো। আব্বু কথা বলো। আব্বু, ওগো, কথা বলো। আব্বু, আমার জন্য আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেল। আমি আব্বুকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি। আমি অনেক বড় ভুল করেছি। আব্বু, তোমার কাছে আমি আমার ভুলের ক্ষমা চাওয়ার সুযোগটুকু পেলাম না। সেলিম, আমি অপরাধী। আমাকে আব্বু রাজকন্যা করে রাখতে চেয়েছিল, কিন্তু আমি তো তার যোগ্যই ছিলাম না। হাসি, আব্বু মানে এক বিশাল বটগাছ,
রোদ বৃষ্টি ঝড় সব কিছু নিজে সয়ে আমাদের ছায়া দেয়। তুমি সেই ছায়াটাকে কথার কুড়ুল দিয়ে কেটে দিয়েছো, তাই তো সে সবার আড়ালে চলে গেছে। আমি আমি এখন কাকে আপু বলে ডাকবো? এই শূন্যস্থান কোনোদিনও পূরণ হবে না। হ্যাঁ, হয়তো হবে না, তবে এখন থেকে তোমার আব্বুর অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণ করাই হবে তোমার প্রায়শ্চিত্ত। মা, মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা মানে নিঃশব্দ ত্যাগের এক অদৃশ্য পাহাড়, যে নিজের স্বপ্ন ভেঙে সন্তানের ভবিষ্যৎ গড়ে। বাবা কখনো অভিযোগ করে না, শুধু দূর থেকে আশীর্বাদ করে। আমরা বুঝি তখনই যখন তার শূন্যতা বুকের ভেতর হাহাকার তোলে। বাবাকে সম্মান করাই সন্তানের আসল বড় হওয়া, কারণ বাবা বেঁচে থাকতেই ভালোবাসা প্রকাশ করাই সবচেয়ে বড় সৌভাগ্য।